আহ! কি যে দারুণ হয়েছিল বিরিয়ানিটা। আমার মতন যারা বিরিয়ানি লাভাররা আছেন, যখন তখন বিরিয়ানি খেতে ইচ্ছে করে তাদের জন্য আজকের এই রেসিপিটা। একদম সিম্পল, সহজ, ঘরোয়া সব উপকরণে বিরিয়ানি ঝরঝরে। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য প্রথমেই কিন্তু পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, আদা আর রসুন কুচি। এগুলো সব একসাথেই ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। এখন নিচ্ছি কিন্তু জল ঝরানো টক দই। আর দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম, আর এখানে দিচ্ছি লাল মরিচ। এখন দিয়ে দিলাম সামান্য জল, জায়ফল, জৈত্রিক, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, লবঙ্গ। মশলাটা মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এসে জল ঝরানো চিকেনটা দিয়ে তার ভেতর মশলাটা দিয়ে দেব 1 চামচের মতন লবণ, আর দিব কিছুটা সরিষার তেল। তারপর ভালো করে হাতে মেখে প্রায় 1 ঘন্টার মতন রেস্টে রেখে দেব। যতক্ষণ রেস্টে রাখবেন মনে করবেন ততই ভালো হবে বিরিয়ানিটা। যত ভালো মশলা ঢুকবে মাংসের গায়ে, তত কিন্তু মাংসটা নরম আর সফট হয়ে যাবে আর জুসি হয়ে যাবে। তার জন্য যত পারবেন ম্যারিনেট করে তত সময় রেখে দেবেন। এখন একটা কড়াই বসিয়ে তাতে সয়াবিন তেল গরম করে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, লবঙ্গ আর কুচানো পেঁয়াজ। পেঁয়াজে কিন্তু এটা লবণ দিচ্ছি না, সামান্য চিনি দিচ্ছি। চিনি দেওয়ার কারণে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি গোল্ডেন কালার হয়ে যাবে, আর একটু কষ্টটাও কম হবে, কারণ পেঁয়াজ ভাজা মানেই ধৈর্যের কাজ। আরেকটা কড়াই বসিয়ে তাতে কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এখন প্রায় 1 কেজির মতন চাল আমি ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে, সেই চালটা দিয়ে দিলাম। এটা চিনি গুঁড়া পোলাওর চাল। এখন দিয়ে দিচ্ছি আমি এতে 2 চামচের মতন লবণ দিয়ে চালটা ভালো করে একটু ঝরঝরা করে ভেজে নেব। এদিকে পেঁয়াজ ভাজা হতে হতে আমার কিন্তু চালটাও ভাজা হয়ে যাবে, কারণ পেঁয়াজ ভাজতে অনেকটা সময় লাগে। ভাবলাম এর ভেতর আমি চালটাও একটু বিরিয়ানির জন্য ভেজে নিই, কারণ আমি আজকে একদম ঝটপট আর খুব সহজ পদ্ধতিতে বিরিয়ানি রান্না করছি, যাতে ঝামেলাও কম হবে, আবার রান্নাটাও হবে দুর্দান্ত স্বাদের। যারা ব্যাচেলার আছেন বা নতুন নতুন গৃহিণী বিরিয়ানি রান্না করতে চাচ্ছেন বরকে সারপ্রাইজ দেওয়ার জন্য, ঠিক তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা। চাল কিন্তু মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি 1 কেজির মতন জল। এখানে 1 কেজি পোলাও আছে, ঠিক আমি 1 কেজি জল দিয়েছি, তার কমও দিইনি বেশিও দিইনি। একদম কিন্তু পারফেক্ট ঝরঝরা হয়ে যাবে, কারণ আপনি প্রথমে কিন্তু 5 মিনিটের মতন হাই হিটে দিবেন। যখন জলটা একদম টকবক করে ফুটতে থাকবে, ঠিক তখনই কিন্তু মিডিয়াম টু লো আঁচে দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। এখানে আমি 2 চামচের মতন গুঁড়ো দুধ দিয়েছি, আর জলটা কিন্তু আমার অবশ্যই গরম ছিল। গরম জলটাই পোলাওতে ব্যবহার করার চেষ্টা করবেন। এদিকে কিন্তু আমার পেঁয়াজ বেরেস্তাটাও হয়ে গেছে। এখন কি করব, পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি সেই মেখে রাখা চিকেনটা দিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তা আজকে আর তুলে রাখবো না, একসাথেই মাংসের সাথে খুব ভালো করে কষিয়ে নেব আমি। একদম মাংস থেকে জল ছাড়বে, সেই জলে মাংস সেদ্ধ হবে। ঠিক এমনভাবেই আজকে রান্না করব, বাড়তি কোনো জল ব্যবহার করব না। এখন কিন্তু জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই সময় জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়োটা দিলে আমার কাছে কেন জানি স্বাদটা বেশি ভালো লাগে, তাই আমি ঠিক চুলায় দিয়েই মাংসটা তারপর জিরে ধনিয়ার গুঁড়োটা দিই। ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করে নিচ্ছি, আর এদিকে আমার পোলাওটাও কিন্তু অর্ধেক হয়ে গেছে। এখন আর 50 আছে, এই সময় কিন্তু একদম লো আছে রান্না করব, হালকা হালকা জল আছে। দেখে কি বোঝা যাচ্ছে? এই আঁচেই কিন্তু পোলাওটা একদম কমপ্লিট হয়ে যাবে। আর মাংস থেকেও জল বেরোচ্ছে, এটা কিন্তু পোলট্রি মুরগি, তাই রান্না হতেও বেশি সময় লাগবে না। আর মাংসের জলে মাংস সেদ্ধ করার জন্য কিন্তু এখন দিয়ে দিতে হবে একদম মিডিয়াম টু লো হিটে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করলে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। আমি আজকে রেডিমেড বিরিয়ানি মশলা ব্যবহার করছি। এটা ব্যবহার করলে যখন তখন যে কেউ রান্না করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি ঠিক সেই কথাই চিন্তা করে আজকে সহজ পদ্ধতিতে বিরিয়ানি রান্না করে দেখাচ্ছি, যাতে যে কেউ যখন ইচ্ছে তখনই রান্না করতে পারে। অনেকেই ভাবে এই মশলা করা, ওটা করা, সেটা করা অনেক ঝামেলা। আমি এখানে একটা মুরগি নিয়েছি আর 1 কেজি চাল নিয়েছি। মুরগির ওজনটা সঠিক আমি জানি না, কিন্তু মোটামুটি সাইজের একটা মুরগি নিয়েছি। দেখে যতটুকু মনে হয়
এখানে 1.5 কেজি তো মুরগি হবেই। একটু টমেটো সস দিয়ে দিলাম। আর 1.5 কেজি মুরগি, 1 কেজি পোলাও চালের জন্য আমি কিন্তু হাফ প্যাকেট বিরিয়ানির মশলাটা ব্যবহার করেছি। অবশ্যই কিন্তু চিকেন বিরিয়ানির মশলাটা ব্যবহার করবেন, তাহলেই কিন্তু বেশি ভালো লাগবে। এখানে আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে টমেটো সস দিয়ে আবার ঢাকনা দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি কেওড়া জল, গোলাপ জল, ঘি আর জাফরানের রং দিয়ে ভালো করে একটু গুলে নেব। আর এখান থেকে আমি অর্ধেকটা পোলাও তুলে রাখছি। আমার কিন্তু পোলাওটাও একদম ঝরঝরা হয়ে কমপ্লিট হয়ে গেছে। আর আমি গ্যাসটাও অনেকক্ষণ আগেই অফ করে দিয়েছি। এখন সুন্দর করে আমি অর্ধেকটা উঠিয়ে নিয়ে মাঝখানটা ফাঁকা করে দেব কড়াই। এই মাঝখানটাই কিন্তু পড়বে সেই মাংসটা। একটু গ্রেভি গ্রেভি টাইপের রাখবেন, মানে হালকা ঝোলও থাকবে আবার গ্রেভিও থাকবে। তাহলেই কিন্তু দমে দিলে আর পুড়বে না বা কোনো সমস্যাও হবে না। একটা আলাদাই গ্রেভি থাকবে পোলাওর সাথে। আর যদি শুকিয়ে ফেলেন তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না বিরিয়ানিটা খেতে। একটা রুক্ষ রুক্ষ ভাব আসবে, সেটা খেতে কিন্তু একদম ভালো লাগে না। আমার বর তো একদম পছন্দ করে না, বলে এটা তো রুক্ষ রুক্ষ কাঠ হয়ে গেছে। একটু ঝোল ঝোল গ্রেভি গ্রেভি থাকলে বিরিয়ানিটা বেশ জমে কিন্তু। তোমার হাতের এই গ্রেভি টাইপের বিরিয়ানিটা বেশ লাগে আমার কাছে। রুক্ষও মনে হয় না, খেতেও তৃপ্তি লাগে। এখন কিন্তু বাদবাকি পোলাওটাও আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভালো করে একদম দমে দিতে হবে। দমে দিলেই তো এই রসটাও একদম বিরিয়ানির পোলাও চালের সাথে মিলেমিশে যাবে। একটু সেট করে দিচ্ছি। ওপর দিয়ে দেব কিন্তু আমি সেই গুলিয়ে রাখা কেওড়া জল। এটাতে কিন্তু আমি একটু দুধও দিয়েছিলাম, মিস্টেক হয়ে গেছে। এর জন্য 2 চামচের মতন দুধ দিয়েছি। সেই কেওড়া, গোলাপ জল, ঘি আর জাফরানের রং দিয়ে মেশানো সেই মিশ্রণটা দিয়ে ওপর দিয়ে আর কিচ্ছু দিইনি আজকে। পেঁয়াজ বেরেস্তাটাও দিইনি, এত তাড়াহুড়ো ছিল। ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় দমে দিয়েছি। এই 10 মিনিটের মতন দমে দিয়েছি। প্রথম 5 মিনিট হাই হিট আর পরের 5 মিনিট দিয়েছি লো হিট। তারপরে একদম গ্যাসটা নিভিয়ে 5 মিনিটের মতন রেখে দিয়েছি। দেখুন শুধু বিরিয়ানির টেক্সচারটা একদম ঝরঝরে ফুরফুরে, আবার সাথে কিন্তু মাখার জন্য গ্রেভিও আছে। সে তো বলছে আজকে বিরিয়ানির প্রেমে পড়ে গেলাম। দেখুন শুধু গ্রেভি দিয়ে বিরিয়ানির এই রাইসটা, সাথে সফট মাংস, উফ! আর কথা বলতে পারছি না, জিভে জল চলে আসছে। ফোনের রান্নায় আবার দেখা হবে।